শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে এত জাতা দিয়ে বোয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সোয়াব, ঠিক কিনা কও? এই কাল যখনে দেখবো উঠতে লইছে টান দিয়ে হতে লিবা, পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন যাকে মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না কিচ্ছু না, সিফা দিয়া বই থাও, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি ঘুরি হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল আর তো ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাশিয়া তোললে আমেরিকার তারা চিনতে আসে নাকি যেমন তেমন মনে করছেন? এটা ষড়যন্ত্র, যাবারা কয় যে হাজার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো। 4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুটের বাক্স লই উঠতে দিব দৌড়, তারা হগলে খেয়ে গেছে, হুজুর হনার দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে? কই বুটে দৌড়াই তো হুজুরি দৌড় দিব কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে এখন বুটে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই, এটার আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়া কি তামাশাটা করলো মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট খেলা, হ্যাঁ, অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ, এগুলো দিয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার, মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ঘুরে গেছে, এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি দামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফেন কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে কয়টা নাউজুবিল্লাহ কর না কেন? বন্যার সাহায্যের মতো কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনারা? কি শুধু আর্য জুতো কবে থেকে আমরা আলগা খাই, আবার বউ তো আলগা খায়, আমিও তো আলগা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে, যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘোরা করেছে কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা, আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে, সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না? সে বইছে এখন। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুঘু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথা এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগে বল এই সাদা শার্ট আগাও, সামনে যে দিনের জায়গা লইয়া বইয়া রইছে, হ্যাঁ আগায় বসা। ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না তো, না না না, আমি তো কইতে আছি উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। আরে কাউলা থাহার বড় বেসন যারা দহল দিয়ে রাখছে আরেক তারা অহন ধর এই দিন নাই আসিল আর কি, ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিনের ক্ষেত্রে বেশি পারতি না, আরেক তারা কয় মই টিকিতা বেসন দিত আমার বাহের দিনের কথা, তুমি দলটা ক্ষমতাৎকার চাইতে না, তুমি গেছে নি রে কারবা মগের বললু আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম না বেশি প্রমাণ আছে নাকি নাই? আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা। আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, কাচিয়াতলির জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা কয় না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব দো। আছে নাকি নাই? এখন আর এইসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাগবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে দৌড় নাই তো হুজুরি দৌড় দিব, কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই। এটা আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দেওয়া বুঝছো রে ভাই, এগুলো এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ঘুরে গেছে, এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি দামি, আমি সকালবেলা উঠতে ভোট দিতাম, যাইতাছি ফলাফান কই কই যান, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছে এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম,
তাইলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাক আর এমনিও কিছু লোক মাহফিলও দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়ের না কইলাম আমরা বই আলাম তৈলে করলাম আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল মসজিদ হইল হ্যাঁ ন, গ্রাম হইল হ্যাঁ ন, মাহফিল লই আইছে হ্যাঁ ন, খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি লাগবো নি, তো সামনের বছর তারা বুঝ করে করলো। আর আমরারও যারা মাহফিল শুনিন না তারারও খাচ্ছত খারাপ, দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফ এমনি হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না, বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর, কয় আমার ফাস্ট ফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আমরা কি শুধু আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউ দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর, কয়েক ঘর অহন কয় ঘর। তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে ক এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে এখন। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথা এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগ্রহে বল এই 27 আগাও সামনে যে 2 জায়গা লইয়া বইয়া রইছে। হ্যালো আগায় বসা, ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না তো, না 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 আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই, ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। তো সেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কন? আল্লাহরও লাভ। তখন আল্লাহ বলতে পারে দেখছ চাও কাশিয়াতল মাগরিবের পরে কুদুর চাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি, ওই তো কি দেখতে আসো, ওই প্যান্ডেল বইরে অনেকে খেরিয়া ঠেরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা, তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয় হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয় এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয় আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথে এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে কাশিয়াতল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস আমল নামায় তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ, চটকি ফিরতা গেছে একবার হেইবা হাই চটকির মাছ লইয়া বাই লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ, সিটারি দর কম যাতে শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ।
আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা 2024। ডাক দিয়া কইব আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা হুজুর ছিল মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব ভিডিও বেড়াইয়া কইরা রাখছি সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কবে আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেডাইডা, কয় তোর মতো দেখো মতো না আমি, এটা মতো না আমি, কয় তুমি কহ আল্লাহ। কয় যারা মাহফিল আসলো না, চায়ের স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না, যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলা, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নাম্বার আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? আমার কথা কানা, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি?
বিক্রি তো সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না, আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জুড়ে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে, আপনি হেদিকে চান কিন্তু ওয়াজ দিয়ে হেন এদিকে। হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ পুরো ফেরেশানি আছে, ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লেগে নিব, বেড়াও তো আচ্ছাও লাগেন না হেন কাটা জানি শরীর কাফে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এই রকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলেরা রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইতেছেন হেন যান, হেন যান, কইতে উঠছেন জায়গা মনে আসেনি? এটা উঠছে, এটা দিব। শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সব, ঠিক কিনা কও? এই কাল যখন দেখবো উঠতে লইছে টান দিয়ে হোটেল লইবা, পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না, সিফা দিয়া বই থাও, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি ঘুরি হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ ক্যামেরার জন্য যদি দেখায় গেল, অর্থ ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আছে, আপনার কাছিয়া তোলরে আমেরিকার তারা চিনতে আছে নাকি, যেমন তেমন মনে করছেন? এটা ষড়যন্ত্র, যাবারা কয় হাজার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রবিদ সাহেব উনি হলে কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিচ্ছেন, সমান। এখন মনে করেন, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাফের মালিকও রবিদ সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই
পানির বোতলটা আমারে দিয়ালান, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন। এবার আইস দিয়া কইব রিয়ার আহাম একটা আহাম করতাম দুনুরে আমি লইয়া বইয়া রইছি, দুনুরা আমার ফুতে কিন্না দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বুঝা গেল এক দুইজনের দুইটা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয় তাইলে আর বেচবো কিউ তো কিনবো কিউ তেমনি বেড়ায় দুনুটার মালিক। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনার তো জানার মাল কিনবেন কি হতেন, আপনি যে এমনি জানের মালিক, আপনি এমনিই মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগে কন, এটা উমরে বুঝা লাইছে। এবার আর বড় জীবন বুদ্ধি আছিল, যেই মাত্র আয়াতরা শুনছে দেহতে এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত, কয় নবীজি কইছে। ওমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয় আপনি বিলে কইছেন, কয় হ আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না, কয় কোন হিসাবটা মিলে না, কয় বেচা কেনা হয় দুইজনের মালিকানায়, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম বিনিময়ে জান্নাত দিব, এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয় ও নবী, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনার মালিক বানাইয়ে নিত চাই আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় হ, কয় আপনি হাতটা দেন। নবী যে হাত বাড়াই দিছে, হইলে তোমার খপ করে হাতটাতে ধইরা ডাক দেয়া, কয় আপনি সাক্ষী থাকেন আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওই বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায় তো এই বেসা তো আমরা কবে থেকে বেসার লিগে রেডি। আরে কাউলা তাহার বড় বেসন যারা দহল দিয়ে রাখছে আরেক তারা ওহন ধর এই দিন নাই আসিল আর কি, ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিনের ক্ষেত তুই বেচতে পারতি না, আরেক তারা কয় আমার টিকিটা বেসন দিত আমার বাহের দিনের কথা। তুমি দলটা ক্ষমতাৎকার চাইতে না, তুমি গেছে নি রে কারবা মগের বলল, মগের বলল। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। হল্লু তোমার কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার জানার মাল আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেগুলো আমি আপনার তো বুঝা লয়াম। সুবহানাল্লাহ কয় না? আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে বিপদের সময়, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম। সুতরাং আমরা এত বোকা থাকবো না, বুদ্ধিমান হয়ে যাব। আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে চাই জান্নাত। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম? বিনিময়ে কি চাই? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো, লম্বা কথার দরকার নাই। এখন জানের মালিক হয়ে গেছে, আগে তো এমনি মালিক আছি, আবার আমি বেচছি। এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার? কথা কথা কয়বার? দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে, মালিকানোরও শক্ত হইছে। এমনি বাহের দিনের ক্ষেত আবার বাইয়ের থেকে কাউলা লইয়া লাইছে, এমনি বাফের দিনের ক্ষেত আবার কাউলা লইছে বাই থাকতে, বইলাই থাকতে বাড়াইয়া কাউলা লইয়া তা মালিকানারও ফুক্ত করছে। ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটা ওতে শেষ করে লাইছে, ভাই বোনের সাপ কাউলা লইয়া লাইছে, হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া হেতান্ডিরও মালিক বানাইয়া এমনি তো বাফের তেফায় আবার লইয়া লাইছে সাপ কাউলা। মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না দেখি ভাইয়ার আমার, ও কাশিয়াতুলের মানুষ মন দিয়ে শুনো, এমনি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম, এখন ডাবল মালিক হইছে। আমরা কই ঠিক আছে আল্লাহ আপনার মালিক, কোনো অসুবিধা নাই। তো মালিক যদি আপনি জানের হন, মালের হন, সব দিয়ে আমরা দিয়া রাখছেন, এর লাগিয়ে তো আমি আল্লাহ। আরে ওই জন্য তো আমি আল্লাহ,
কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ। আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথা না বেচে দোলাইছ, তো তোরা বাচ্চা থাকবি কে রে? আমি তো আল্লাহ, আমারে তোরা বুঝতা। আমি মাল দিয়া কি করাম? আমার তো বউ বাচ্চা নাই, সংসার নাই, আমার তো ঘর তুলন লাগে না, উপাস ভুক্তির আসে আমারে পায় না, পিপাসাও লাগে না, খাবারও লাগে না, তা আমি আর মাল দিয়া কি করাম? জান আমার কি দরকার? তোরা বাচ্চা থাকলে কি, মইরা গেলে গায়ে কি, কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া। আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা, তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা, ঠিক কিনা? খুব সিহন কথা। ওখানে সিফা দিয়া বইয়া কান্ডা খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবা, তইলে কথা বুঝা লাইবা, আর না হইলে বুঝনটা বড় কঠিন। এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে। আল্লাহকে, আরে আমি তোর জান দিয়া কিতা করাম বেহতা, তোর জান তোর লগে রাখ, এটা দিয়ে দুধ টুধ খা, সুন্দর করে চল, কয়দিন বেড়াগিরি দেখা, এই আড়াআড়ি কর, এই সুইটা সেটা হইব, বউ বাচ্চা হইব, এর ভিতরে দিয়ে চলতে থাকো। এই জানের আমার দরকার, আল্লাহ মাল দি, কারণ মাল দিও তো তোর কাছেই দিছি, তুই এটি সুন্দর করে রাখ। তবে কথা কি আছে? জানের মালিক কে? মালের মালিক কে? এখন আমরা জানের মালিক, মালের মালিক না, আমরা হইলাম আমানতদার। আমরা কি আমানত রাখছে কারা? আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আচ্ছা, ও আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি, এবারে কি হাতে পানি খাইতে পারবো? আমি যদি কই হাতে মাঝে মাঝে পানি খাইয়েন, তৈলে খাইতে পারবো, আর না হইলে এবারে খাইতে পারতো না। এবার যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে, আমি মনে করছি কাশিয়াতল আমি খেত দিয়া কিতা করাম, আমি নাগাইশের বেড়ায়, আমার তো কাশিয়াতল খেতের দরকার নাই। এবার আর আমি কইছি নেন, কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ। আমি কাশিয়াতল আমার 5 ঘন্টা খেত আছে, আপনি রে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটা সেটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। এই যে 1 সপ্তাহ যাবৎ আমাদের দেশে যা ঘটতেছে, বিভিন্ন সাংবাদিকের প্রচারণায় বোঝা যায় কোন মিডিয়া সত্যের পক্ষে কথা বলছে আর কোন মিডিয়া দালালি করছে। এটাই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি সুরে সুরে বলেছিলেন, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কইলে একটু জোরেই কইেন, ঠিক না বেঠিক? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? আমাদের মিথ্যার অভাব নাই, আমরা সুদের কারবারের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আরে একজন চেয়ারম্যান, একজন মেম্বারের একটা সিগনেচারের জন্য আমাদের এলাকার চেয়ারম্যানরা হয়তো ভালো, আমাদের দেশের অনেক এলাকার চেয়ারম্যানের একটা সিগনেচারের জন্য ঘুষ লাগে। এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠিক? আমাদের তো সকাল বিকাল কথার মিল নাই, আমাদের তো মিথ্যার অভাব নাই। আর আবু বকর বলতেছেন, ওগো নবীজি, আপনার 40 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও পাই নাই। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হ্যাঁ আবু বকর, আমি যদি কাউকে কালিমার দাওয়াত দিতে যাই তাহলে মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তুমি তো উল্টাপাল্টা কোনো প্রশ্ন করো নাই, যাচাই বাছাই করো নাই, সহজেই কেন মুসলমান হয়ে গেলা? হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন দেখি নাই একটা মিথ্যা কথা বলতে। আজকেও যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর 40 বছরের কথাগুলো যেমন বিশ্বাস করে নিয়েছিলাম, আজকের কথাটাও আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিন্দু পরিমাণ আমি কোনো সন্দেহ করি নাই। অবশ্যই আপনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ আবু বকর মুসলমান হয়ে গেলেন। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়েরা আমার। এক পর্যায়ে ওমরও মুসলমান হলেন, আলী ওসমানও মুসলমান হলেন। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে ভাইয়েরা আমার। মুসলমানের সংখ্যা একজন দুইজন এমন করতে করতে আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেমন সফল একজন পয়গম্বর ছিলেন, যেমন সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, আল্লাহর হাবিব একজন সফল পিতাও ছিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের যেমন সংসার আছে, আল্লাহর হাবিবেরও সংসার ছিল। আল্লাহ ছেলেও দান করেছেন, মেয়েও দিছেন। সুবহানাল্লাহ। যদি বলা হয় পৃথিবীতে একজন দামি শিশুর নাম বলে, তাহলে বলতে হবে মুহাম্মদের নাম। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একজন কিশোরের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি একজন কিশোরের নাম। আর যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। যদি জিজ্ঞেস করা হয় দামি একজন পিতার নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। আর যদি বলা হয় পৃথিবীর সবচাইতে একজন দামি মানুষের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আর যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সমস্ত পয়গম্বরদের ইমামকে, তাহলেও বলতে হবে ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সমস্ত পয়গম্বরের ইমাম ছিলেন। আর যদি বলা হয় সমস্ত নবীদের সেরা নবীর নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। আর যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে কার স্থান বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতেও বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেমন নবী ছিলেন, তেমন একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, সন্তানের মধ্যে ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায়া দিছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের ছেলে সন্তানগুলোকে নিয়ে গেছে ছোট্ট সময়। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আসে না নাই? আল্লাহ তাআলা এর কারণ কোরআনুল কারীমের অন্য আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি কোনো রিজাল, আরবিতে রজুল রিজাল হলো পুরুষ। ছেলে সন্তান যখন নাবালেগ থাকে তাকে পুরুষ বলে না, তাকে ছোট সন্তান ছেলে বলে, কিন্তু পুরুষ বলে না। পুরুষ হবে যখন সে বালেগ হয়। আল্লাহর হাবিবের ছেলে আল্লাহ দান করেছেন, কিন্তু ছোট সময় নিয়ে গেছেন, 1 বছর 1.5 বছর 6 মাস এই বয়সে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। তার পিছনে কারণ আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইছেন, আপনাকে আমি আল্লাহ কোনো পুরুষের বাবা বানাই নাই, আপনাকে খাতামুন নবিয়্যিন, পৃথিবীর সর্বশেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশেও কিছু সাতিমে রাসূল আছে যারা বিশ্ব নবীকে খাতামুন নবিয়্যিন মানতে চায় না। এমন আছে না নাই?
আর আমাদের সমাজে তো আমরা এখনো ওয়াহাবি সুন্নি লয়ে মারামারি করি। আপনাদের কি বলবো, আমার জন্মটাই এমন একটা গ্রামে, এক সময় ওয়াহাবি সুন্নি লয়ে পিটাপিটি করতো মানুষ, কে পাঁচকুন্ডি পড়ছে, কে ফুরা টুপি পড়ছে, এগুলো নিয়ে মারামারি করতো। আমাদের এগুলো ঝগড়া করার এখন আর সময় নাই। বাংলার জমিনে দাঁড়ায়া ফেসবুকে, অনলাইনে, অফলাইনে খাতেমে রাসূল এমনও আছে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে। রাসূল যে খাতামুন নবিয়্যিন এটা ওরা মানতে চায় না। এমন দাজ্জাল আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজান চলতেছে, আমরা আজানের জবাবটা দিই। কেউ উঠবেন না, এখানে কি একই সাথে নামাজ হবে? আচ্ছা, একটু বসেন, আজানের জবাবটা দেন। আল্লাহ কয়টা গান? আর 10 মিনিট চলে। এই ওরা এখন আর আমাদের ওয়াহাবি সুন্নি লইয়া মারামারি করার সময় নাই। কাদিয়ানির বিরুদ্ধে, রাসূলের দুশমনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইবার সময় এসেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলেও দিছেন, মেয়েও দিছেন। ফ্যানটা একটু দিক দেন। রাসূলের ছেলে বয়স কম অবস্থা আল্লাহ নিয়ে গেছেন, তার পিছনে কারণ অনেকগুলা। এর ভিতরে একটা আপনাদের বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন, ইসমাইল জবিহুল্লাহ। বাবাও নবী, সন্তানও নবী, বাবার সম্মান কমছে না বাড়ছে? এখন আমার নবীর সন্তান বড় হইলে যদি ইব্রাহিম নবীর সমান মর্যাদা করতে চায় আল্লাহ তাআলা, তাহলে সন্তানকেও নবী বানান লাগে। সন্তানকে যদি নবী বানায়, তাহলে আমার নবী শেষ নবী রইল কোথায়? আর যদি আমার নবীর সন্তান ছেলে বড় হওয়ার পরে নবুয়তি না দেয়, তাহলেও ইব্রাহিম নবীর চাইতে সম্মান কমে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অনেকগুলো কারণের ভিতরে মুফাসসিরিন লিখেছেন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এখানে আল্লাহ এই আয়াতে বলতেছেন, আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, বরং আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তান মারা গেছে। এমনিই তো মন খারাপ, সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে কষ্ট আসে না নাই? সন্তানের কাঁধে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ সবচাইতে ভারী হয়ে যায়। ছেলে মারা গেছে, আল্লাহর হাবিবের মনটা এমনি ভীষণ খারাপ। কাফির বেঈমানরা আনাচে কানাচে এখানে সেখানে বইসা, রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, দোকানপাটে বইসা বইসা আড্ডা মারে, আর ডাক দিয়া কয় মুহাম্মদ একটা আফতার। বাংলায় আমরা যেগুলাকে বলি আটখুরা। নাউজুবিল্লাহ। আটখুরা মানে যার কোনো সন্তান নাই। আল্লাহর হাবিবের তো সন্তান ছিল, ছেলেও ছিল, মেয়েও ছিল, তবে মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত আল্লাহ কমায় দিছে। এর ভিতরে আল্লাহ অন্য রহস্য লুকায় রাখছে। কিন্তু কাফেররা গালি দিত এভাবে, আফতার বলে। আরবিতে আফতার, বাংলায় বলে আমরা আটখুরা। আরো অনেক কথা আছে এর ভিতরে। নির্বংশ আমরা বলি না, এর কোনো বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, এর ছেলে নাই, এমন কথা অনেকে বলে, সমাজে আছে না নাই? এইসব কথা বলবেন না। ছেলে দিছেন আল্লাহ, মেয়ে দিছে কে? আল্লাহর হাবিব কখনো ছেলের ব্যাপারে বলে নাই ছেলে হইলে জান্নাত, কিন্তু মেয়ের ব্যাপারে বলেছেন একটা মেয়ে তুমি আবেদা বানাও, আল্লাহর আবেদা বানাও, আলেমা বানাও, হাফেজা বানাও, আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর হাবিবের ছেলে আছে, মেয়েও আছে, কিন্তু ছেলেগুলো ছোট্ট অবস্থাতে মারা গেলে কাফেররা কি ডিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে বলে মুহাম্মদ একটা আফতার, মুহাম্মদ একটা নির্বংশ, মুহাম্মদের ভবিষ্যতে কেউ নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিবের মনটা আরো ভীষণ খারাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিবের মন খুশি করার জন্য আমার তেলাওয়াতকৃত 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার দিয়া হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে আইসা সূরাটা শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার এমন একটা পানীয়, এমন একটা পেয়ালা হবে ভাইয়েরা আমার, এমন একটা শরবত আল্লাহ পানি পান করাবে। হাসরের মাঠে একবার যখন হাউজে কাউসারের পানি পান করব, 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা বলেই শেষ করে দিব ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে উম্মত বানায়া দিলাম। আপনার ছেলে নেই, আপনার ছেলে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই। আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে আফতার বলে গালি দেয়। ওগো পয়গম্বর, আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, তবে খাতামুন নবীন আপনাকে বানাইলাম। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন উম্মত বানায়া দিলাম, সব নবীর চাইতেও বেশি উম্মত নিয়ে আল্লাহর হাবিব হাসরের মাঠে দাঁড়াবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন প্রাথমিক অবস্থায় কালিমার দাওয়াত দেয়, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন মুসলমান। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরতের পর প্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে। তখন বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। আর আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করেন, তখন প্রায় 10,000 সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন বিদায় হজ্জের ভাষণ দেন, তখন মুসলমানের সংখ্যা ছিল 100 লক্ষ। সুবহানাল্লাহ। কমছে নাকি বাড়ছে? আর বর্তমান পৃথিবীতে কোটি কোটি মুসলমান। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি মন খারাপ করেন না, আপনার নাম নেওয়ার মতো মানুষ আছে। ছেলে নাম নিবে না তো কি হয়েছে? আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত ফজরের আজান হবে, যোহরের আজান হবে, আসরের আজান হবে, মাগরিবের আজান হবে, এশারের নামাজের আজান হবে। 5 ওয়াক্ত নামাজের আজান যখন দেওয়া হবে, ইকামত যখন দেওয়া হবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটাকে এই পরিপ্রেক্ষিতে নাজিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনার ছেলে নাই দীক্ষা আপনি মন খারাপ কইরেন না। এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলে এরাই হলো আসল নির্বংশ। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর গোলাম রাসূলের উম্মত হিসেবে জিন্দেগি কাটাইবার তৌফিক, মরণ পর্যন্ত দ্বীনের উপরে অটল থাকার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। وفي فرقانه الحميد। সবাই পড়ো আউযু বিল্লাহ। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি জান্নাত
তোমার ঠিকানা আল্লাহুম্মা কমাই দে, একটু কমাও। وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গোমতী নদী তীরবর্তী গোমতী নদী সংলগ্ন খোলো খোলো বেগে বয়ে যাওয়া এ গোমতীর তীরবর্তী জায়গায় এমন একটি সুন্দর জায়গা ছিল আমার জানা ছিল না। আমি কখনো আর এখানে আসিনি, যদি একেবারে আমার ঘরের আঙ্গিনায় সেই কাচিয়াতলি গোমতী ক্লাব এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রমিজ উদ্দিন আহমেদ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সুদূর ভারত ত্রিপুরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বিখ্যাত বক্তা আমার কাছের মানুষ ডক্টর আব্দুল্লাহ নোমান সুলতান কথা বলবেন। আমার আদরের ধন কলিজার টুকরা আপনাদের পার্শ্ববর্তী ময়নাবতী মাদ্রাসার সম্মানিত উস্তাজ ক্বারি মাওলানা শাহজাহান সাইদি। আরও কথা বলবেন মুফতি ইসরাফিল বিন আহমদ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ গোলাম রাব্বি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মাহফিলে বলা লাগে যারা দাঁড়াই রয়েছেন বসেন, এখন তো এখনো বেশি দাঁড়ানো দেখতেছি না, আপনারা বসেন।
একজনও দাঁড়াই থাকেন না, তাড়াতাড়ি বসেন। এই যে এই পার্শ্বে যারা আছেন বসেন, বসে পড়ুন। এখানে একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই বসে পড়ুন। সামনে যারা আছো ভলেন্টিয়াররা বলে বলে বসিয়ে দাও। ওই যে ওই পার্শ্বে ফাঁকা জায়গা আছে, একটু তাড়াতাড়ি করেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। যখন লোক জায়গা হবে না তখন আমি বলবো যে আপনারা যারা যারা দাঁড়াইতে চান দাঁড়ান, তখন দাঁড়াইয়েন, কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই দেন।